যেমন নাম তেমন গুণ। আমার তো তোমাকে খুব পছন্দ হয়েছে, কত মিষ্টি দেখতে। স্নেহা, বাবা মা মারা যাওয়ার পর তুমি তো ভাবতেও পারোনি যে আভার জন্য এত ভালো সম্বন্ধ আসবে। কাকিমা, আভাকে আগে পুনিতের পছন্দ তো হোক। আরে বাবা, পুনিত আমার ছেলে, যদি আমার পছন্দ হয়ে যায় তাহলে পুনিতেরও পছন্দ হবে। তবে আপনার ছেলে পুনিত এখনো আসলো না যে? বিশেষ লোকেরা বিশেষ মুহূর্তেই এন্ট্রি নেয়। আজকেও ওই সঞ্জয় আমার ছেলের পিছু ছাড়েনি, সত্যি সারাক্ষণ এঁটে থাকে। হ্যাঁ, কনফিউজ হবেন না, পুনিত হলো ও, আমি হলাম ওর বেস্ট ফ্রেন্ড সঞ্জয়। পুনিতের বেস্ট ফ্রেন্ড, সোলমেট, সারা জীবনের সঙ্গী। দেখুন, আমার বন্ধু খুবই সরল, তাই এসব বিষয়ে একেবারে কাঁচা। তাই স্ক্রিন টেস্টের কাজটা আমি করব। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, যদি বিয়েটা একটা গাড়ি হয় তাহলে আপনি প্যাসেঞ্জার সিটে বসতে চাইবেন নাকি ড্রাইভিং সিটে? আগে আমার মনে হয়েছে মানুষকে পরিস্থিতির কথা মাথায় রেখে চলা উচিত। যদি প্যাসেঞ্জার সিটে থাকি তাহলে ড্রাইভারকে নির্দেশ দিতে পারবো আর সেই মতো যেতে পারবো, আর যদি প্রয়োজন হয় গাড়িও চালিয়ে নেব। নট আ ব্যাড, কিন্তু আফসোস, প্যাসেঞ্জার সিট হোক বা ড্রাইভিং সিট, আপনাকে তো পিছনের সিটেই বসতে হবে, কারণ ওর পাশ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। জোকস অ্যাপার্ট, কাকিমা, মেয়েটা তো খুবই সুন্দরী আর স্মার্টও। আমার দিক থেকে তো গ্রিন সিগন্যাল, তাই এই বিয়েটা আপনি ফাইনাল করে দিন। হ্যাঁ, তোর বলার অপেক্ষাতেই ছিলাম আর কি। আচ্ছা ছাড়, পুরোহিত মশাইকে বলে আগামী মাসেই একটা দিন ঠিক করে নি বিয়ের। আচ্ছা, তাহলে আর অপেক্ষা কিসের, মিষ্টি খাওয়া যাক। আভা, পুনিতের জন্য একটু চা নিয়ে এসো। এক্সকিউজ মি বৌদি, চা নয় কফি, তাও উইথাউট সুগার। পুনিতের পছন্দ বা অপছন্দ আমি সব জানি। ক্ষমা করবেন বৌদি, আপনার প্রথম রাত তো একেবারেই খারাপ হয়ে গেল। অনেক কষ্টে আমি ওকে বিয়ের জন্য রাজি করিয়েছিলাম, কিন্তু আফসোস, বাসর রাতের জন্য ওকে আমি রাজি করাতে পারিনি। আসলে ব্যাপারটা হলো বৌদি, প্রত্যেক পুরুষের প্রিয় কিন্তু মহিলা হয় না। মানে আমি বলতে চাইছি যে সব ছেলে বিয়ে করতে চায় না। সামলা ওকে, ও তোমারই। আমি আসছি। কি রে, দরজায় কান পেতে কি শুনছিস তুই? হ্যাঁ, আরে মা, দাদা তো নেশা করে বেহুশ হয়ে পড়ে আছে। আমি এক্ষুনি ওই সঞ্জয়কে বাড়ি থেকে বেরোতে দেখেছি। আমি ভেবেছিলাম একবার বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখানে তো। হে ভগবান, অনেক আশা ছিল ওই মেয়েটার উপর, সব আশায় জল ঢেলে দিল।
দিন, আমাকে দিন, আমি করে দিচ্ছি। আচ্ছা, যাকে সামলানোর তাকে তো সামলাতে পারো না, এখানে কি করতে এসেছো? এসব কি মা? বৌদির মেহেন্দির রং এখনো ওঠেনি আর তোমার পারও চড়তে শুরু করেছে। 1 সপ্তাহ হয়ে গেল, একটা রাতও ঠিক করে কাটাতে পারলো না নিজের স্বামীর সাথে। কত মানত করেছিলাম, কত উপোস করেছিলাম আমি পুনিতের জন্য। ভেবেছিলাম সুন্দরী বৌমা আসবে, সব ঠিক হয়ে যাবে, আমার ছেলে সুখী হবে। সব বৃথাই গেল। আমার ছেলেকে আপনি করতে পারলো না, আমার নাতি নাতনির স্বপ্ন সব বৃথা গেল। মা, তোমার কথা শুনে আমি বিয়েটা এই জন্য করেছিলাম যাতে তোমাদের এই নাটকটা শেষ হয়ে যায়। তোমার কথা মতো বিয়েটা তো করেছি নাকি? ব্যাস, আমার থেকে আর বেশি আশা করো না। তুমি তো বৌমা চেয়েছিলে, তাই না? পেয়ে গেছো, এবার মাথায় তুলে নাচো আর আমাকে রেহাই দাও। আর এরপরে এই বাড়িতে নাতি নাতনির কথা যদি ওঠে না, তাহলে আমি বলে দিচ্ছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন তুমি শান্তি পাবে। পুনিত, দাদা, কাজ করবি না তুই? নে কাজ কর। হাহ। এরকম কেন হচ্ছে? আমার ভুলটা কোথায়? আমার সাথে এরা এই ধরনের ব্যবহার কেন করছে? পুনিত তো আমাকে সহ্যই করতে পারে না, আমাকে দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। কি হয়েছে? সব ঠিক আছে তো? তোর গলা শুনে কেমন লাগছে যেন? না তো দিদি, আমি ঠিক আছি, খুব খুশি আমি। আচ্ছা, তাহলে ভিডিও কল করো আমাকে। কি দিদি, তুমিও না? আমি বললাম তো, খুব খুশি আছি আমি। এত ভালো পরিবার পেয়েছি, এত ভালো স্বামী, একজন শাশুড়ি, ননদ, খুব ভালোবাসে ওরা আমাকে। আসলে কি বলো তো, কখনো কখনো তোমাদের কথা মনে পড়ে। এতদিন দূরে থাকার অভ্যেস নেই না তোমাদের থেকে। আভা, তুই সত্যি বলছিস তো? মিথ্যে কেন বলবো দিদি, সত্যি। কখনো কখনো নিজের ভাগ্যের উপর বিশ্বাসই হয় না আমার। আচ্ছা দিদি, এখন আমায় একটু পুনিতের সাথে বাইরে যেতে হবে, তাই রেডিও হতে হবে। পরে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে। মা বলেছিলেন যে তোমার খেজুরের পায়েস খুব পছন্দ, তাই আমি বানিয়েছি। একবার চেখে দেখবে কেমন হয়েছে। আমি একটা কথা জিজ্ঞেস করব? দেখো, আমি জানি যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আর আমরা একে অপরকে জানবার একদম সুযোগ পাইনি। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক তো পরেই হয়, তাই না? তার আগে তো আমাদের বন্ধু হয়ে উঠতে হবে। তো বন্ধুত্বের খাতিরেই প্লিজ তুমি আমায় তোমার মনের কথা সব বলতে পারো। যদি বিয়ের আগে তুমি কোনো মেয়েকে ভালোবাসতে, তাহলে প্লিজ আমাকে বলো, আমি কিচ্ছু মনে করব না। লাইফে না আমাকে এখানে ডাকলে সব ঠিক আছে তো বৌদি? প্লিজ বসো না, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ,
দেখো, তুমি পুনিতের সব থেকে ভালো বন্ধু। আমি জানি যে তুমি পুনিতের জন্য কোনোদিন খারাপ কিছু ভাবতেই পারো না। প্লিজ আমাকে ওর পাস্টের বিষয়ে সব কথা সত্যি সত্যি বলো। আমি কিছু বুঝলাম না বৌদি। ওর কি বিয়ের আগে ওর জীবনে অন্য কোনো মেয়ে ছিল? যদি থেকেও থাকে, আমার থেকে লুকিও না। আমার মনে হয় যে সেই মেয়েটি ওর জীবনে এখনো আছে, আর সেই কারণেই আমাদের বিবাহিত জীবন নষ্ট হচ্ছে। তুমি এসব কি বলছো বৌদি? পুনিতের লাইফে কোনো মেয়ে নেই, আর কোনো মেয়ে থাকতেও পারে না। তুমি সত্যি বলছো? তোমার দিব্যি বৌদি, তুমি ওর লাইফে প্রথম আর শেষ মহিলা। কিন্তু পুনিতের ফোনে কারোর ফোন আসে, আর তার নাম্বার পুনিত মাই লাভ বলে সেভ করে রেখেছে ওর ফোনে। কি? তুমি পুনিতের ফোন চেক করেছো? তোমার কি লজ্জা করে না বরকে সন্দেহ করতে? তোমার আসল রূপটা দেখিয়ে দিলে তো। কত কষ্ট করে ওকে আমি এই বিয়ের জন্য রাজি করিয়েছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছি। আমরা তো ভাবলাম এখন সব সেটেল হয়ে গেছে। মেয়েটার পরিবার হয়তো ধনী নয়, কিন্তু দেখতে বেশ সুন্দর, সেই জন্যই বোধহয় পুনিত বিয়েতে রাজি হয়েছে, তাই না? হ্যাঁ, ওর চয়েসটা তো সবার থেকে আলাদা। কাকিমা, আমি শুনলাম আপনার মেয়ে পিঙ্কির অ্যাফেয়ার চলছে, তাও একজন বিবাহিত পুরুষের সাথে, যার মাথায় একদম চুলও নেই। এগুলো কি সত্যি? অতিথিদের সঙ্গে এভাবে কেউ ব্যবহার করে নাকি? নিমন্ত্রণ ছাড়া চলে এলে এরকমই শুনতে হবে। যাদের বাড়ি কাঁচের হয় তারা অন্যের বাড়িতে পাথর ছোঁড়ে না। কাকিমা, চা তো খাওয়া হয়ে গেছে, এবার কি ডিনারটাও করে যাবেন? আগে নিজের দাদার কাণ্ড কারখানা নিজের বৌদিকে বলো, তারপর অন্যের কথা বলতে এসো। হ্যাঁ হ্যাঁ, যান যান। কেমন বউ তুমি? নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখতে পারো না? আজ তোমার জন্য ওই মহিলাগুলোর এত বড় সাহস হলো যে আমার বাড়িতে এসে আমাকেই কথা শোনালো। এরা তোর আরতি করতে এখানে আসেনি। আমার নাতি নাতনি চাই, শুধু এইটুকু করে দে। চল। আরে তুমি এটা কি করছো? দেখো, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমাকে তুমি বলতে পারো। দেখো, কষ্টকে এইভাবে নিজের মধ্যে লুকিয়ে রেখো না প্লিজ। আর এইসব খেলে নিজের শরীর আরো খারাপ করবে। আচ্ছা, তুমি কথা বলতে চাও না? ঠিক আছে, আমি জিজ্ঞেসও করব না কি হয়েছে। কিন্তু স্ত্রী হওয়ার অধিকারে আমি এখানে আছি তোমার জন্য। আমি জানি যে তোমার উপর আমার সেই রকম কোনো অধিকার নেই, কিন্তু আমার উপর তোমার অধিকার রয়েছে। আমার ভালোবাসা শুধুমাত্র তোমার জন্য। আমি তো আছি। পুনিত, তোমার বিজনেস কিরকম চলছে? বাবা, ওই কোয়ার্টার 3 প্রফিটটা ডাবল হয়েছে। আরে বাহ, এটা তো খুব আনন্দের কথা। আর তোমার ওই গোবিন্দনগরের প্রজেক্টের কি খবর? সেটাও ভালোই চলছে। বাহ 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 বাহ। আরে তোমার ছেলের পরিশ্রম রাঙিয়ে উঠছে। ছেলেটা কার?
বৌদি খাবার আজকে খুব ভালো হয়েছে। মানছি তোর সময় লাগলো, কিন্তু আমার ছেলের মন জয় করেছিস দেরি করে হলেও। আচ্ছা এবারে বল, খুশির খবর কবে দিচ্ছিস? কি মা, তুমিও না? হে ভগবান, এই যুগেও এরকম লাজুক ছেলে পেয়েছি আমি। তুই আর কবে শুধরবি বলতো? আরে ফোনটা ধর। না মা, ওই ইম্পর্টেন্ট না কিছু। এতবার যখন ফোন করছে একবার ধরে নে না। এত রাতে? এত রাতে তুই এখানে? ওই একটা বেঁচে গেছে মা, পুনিত এখনো বাড়ি আসেনি। ওর ফোনটাও সুইচ অফ। এটা আবার নতুন ঘটনা নাকি? বিয়ের আগেও এইরকমই একটা দুটোর পর বাড়ি ফিরতো। কোনো বন্ধুর সাথে পার্টি করছে হয়তো। আর ও তো ছোট বাচ্চা নয়। ছাড় না, সকালে ফিরে আসবে। মাঝ রাতে অকারণে ঘুম ভাঙালি। যা শুয়ে পড়, আর আমাদেরও শুতে দে। কি পুনিত ওখানেও যায়নি? কখন থেকে এই সঞ্জয়কে ফোনেও পাচ্ছি না। ভগবান, দুপুর হয়ে গেল, এখন আমার ছেলের কোনো খবর পাইনি। ওকে রক্ষা করো ভগবান, ওকে সুস্থ রেখো। আমি তোমার মন্দিরে 100 কিলো চাল দান করব। সব জায়গায় ফোন করেছি, কেউ পুনিতের কোনো খবর দিতে পারলো না। আমি ভেবেছিলাম তোদের দুজনের মধ্যে সবকিছু ঠিক আছে। এমন কি করলি তুই যে আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গেল? আমার অত ভালো ছেলেটাকে সামলাতেও পারলি না তুই। মা, এর মধ্যে আমার কোথায় দোষ দেখছেন? আমি পুনিতের সাথে কোনো কথাও বলিনি। আমায় দেখ, 30 বছর হয়ে গেল আমাদের বিয়ের, কিন্তু একটা রাতও আমার স্বামী আমাকে ছাড়া বাইরে কাটায়নি। কেমন বউরি তুই? নিজের স্বামীকে কাবু করতে পারলি না? মা, এতে আমার কোনো ভুল নেই। আমার মনে হয় যে পুনিতের অন্য কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার চলছে। তোর সাহস হলো কি করে? আমার শান্তশিষ্ট ভালো ছেলেকে দোষারোপ করছিস তুই? এত বছর হয়ে গেল আমার ছেলের চারপাশে একটা মেয়েকেও দেখিনি এত সরল। কিন্তু না, তোর চিন্তা ভাবনা তো তোর মতনই নোংরা আর নিচু মনের। ছাড়া উষা, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি ওর মিসিং কমপ্লেন করবার জন্য। দাঁড়াও বাবা, আমি এক্ষুনি সঞ্জয়ের সাথে কথা বললাম। দাদা ওর সাথে দিল্লিতে গেছে, কয়েকদিন পরেই আবার ফিরে আসবে। ওর মুড ঠিক ছিল না, তাই ফোন সুইচ অফ করে দিয়েছিল। পুনিতের কি হলো আবার? কান খুলে শুনে রাখ, দ্বিতীয়বার আর এই নাটক করবি না তুই। আমার ছেলে যদি আর একবার তোর জন্য বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে তোর বাক্স পেটরা বেঁধে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব, বুঝেছিস? আরে, তুমি এসে গেছো? পুনিত, কোথায় গিয়েছিলি বাবা বাড়ি ছেড়ে? তোকে কেউ কিছু বলেছে? বল না বাবা, কি হয়েছে? এইভাবে কেউ বাড়ি ছেড়ে যায় শোনা? আরে শোনো, দেখো তো মেয়ের নাটক দেখো। হ্যাঁ, আগে তো দেখাশোনা করিসনি, আর এখন দেখাচ্ছিস যেন এই বাড়িতে শুধু তুই একা ওর চিন্তা করিস। যা কাজ কর। 2 ঘন্টা কাজ করতে 20 ঘন্টা লাগাস। হ্যাঁ, আর হ্যাঁ, আজ থেকে কাজের লোকের ঘরে শুবি। কাজের লোক তো নেই, তাই ওর ঘরটা খালি পড়ে আছে।
আমার ছেলে তোকে যতটা কম দেখবে ততই ভালো। এমন সুন্দরের কাঁথায় আগুন যে নিজের স্বামীকে কাবু করতে পারে না। হাহ! হে ভগবান, আবার কি নতুন নাটক শুরু করলো? শুনছো? একবার এসে দেখো ওর কি হলো। মেয়েটা পাগল করে ছাড়বে। বৌমা, আরে তুই ঠিক আছিস তো? যেটা আমি ভাবছি সেটাই নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা তো খুব আনন্দের খবর মা। এই শুভ সংবাদের জন্য এটা নাও। এত বড় খুশির খবর আর এত কম টাকা? এটা আমি রেখে দিচ্ছি। পুনিত, পুনিত তুই বাবা হতে চলেছিস রে। দারুণ খবর, দারুণ। অভিনন্দন মা, এবার তো সবার মুখ বন্ধ হয়ে যাবে। আমি কালকে গিয়ে ওই পিঙ্কির মায়ের মুখ বন্ধ করে আসছি। দাদা ওই নমস্কার, আমি সুধা চন্দ্রন আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকেই নিজের জীবন সাথীকে নিয়ে নানা রকমের সুন্দর স্বপ্ন দেখে। আভা এটা বুঝতে পারছিল না তার শ্বশুরবাড়ির লোকেরা ওর সাথে এমন দুর্ব্যবহার কেন করছে। পুনিতের জীবনে ওর কোনো ভূমিকাই ছিল না। এর আসল কারণ ও বুঝতে পারছিল না, কারণ এই বিয়েটা কেউ বাধ্য হয়ে বা প্রলোভনের দ্বারা করেনি, সবার মতেই হয়েছিল। তাহলে সত্যিই কি পুনিতের জীবনে অন্য কেউ ছিল? যদি ছিল, তাহলে সে কে? আভা এই প্রশ্নের উত্তর তো পায়নি, কিন্তু হ্যাঁ, ডাক্তার একটা সুখবর দিল যে ও মা হতে চলেছে। একটা আশার আলো তো পেল, কিন্তু এমন পরিস্থিতিতেও খুব একটা পরিবর্তন এলো না। আমি ভীষণ খুশি আভা। কি বলবো, কি খবর শোনালি যে তুই। আমি না পরের সপ্তাহে আসছি তোর সঙ্গে দেখা করতে। সামনের সপ্তাহে? না না দিদি। কেন? আমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না? হ্যাঁ, এখন শ্বশুর বাড়িতে গিয়ে এতটাই মিলেমিশে গেছিস যে দিদিকে মিসই করিস না এখন। সেরকম কিছু নয় দিদি। আসলে কি বলতো, বাড়িতে মেরামতের কাজ চলছে, তাই তোমার থাকার জন্য গেস্ট রুমের ব্যবস্থাও করতে পারবো না। আর এমনিতেও কিছু মাস পরই আমি ওখানে যাচ্ছি ডেলিভারির জন্য। আরে ফোন কাটলো কেন? আমাদের নামে নিন্দে করছিস? হ্যাঁ, তোর সাহস কি করে হলো এটা ভাবার? আমার নাতি নাতনিকে তোর ওই বাপের বাড়িতে জন্ম দিবি? কান খুলে শুনে রাখ, যদি তুই আমার নাতির ওপর অধিকার ফলানোর চেষ্টা করিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছিস? হ্যাঁ? হে ভগবান, এটা একটা জীবন না অভিশাপ? এরা আমার থেকে আমার বাচ্চাকে না ছিনিয়ে নেয়।